তাকিম ভাই আছেন? জি ভাই আছে। আসেন স্ক্রিন শেয়ার করেন। করছি ভাই। আচ্ছা, গুগল সার্চ কনসোলে ঢোকেন। কনসোল। এই চল দেন, কিছু একটা দিলেন, দেন দেন। এই চল লিঙ্কটা প্রেস করেন। কি ব্যাপার, নেট চলে গেছিল নাকি? হ্যাঁ, ক্লিক করেন গুগল সার্চ কনসোল টুল, ওই যে নিচে যেটা আছে, নিচেরটা, হ্যাঁ 1 নম্বরে যেটা। কাজ করতেছে না। বাই করবে কেমনে? আপনি যে এক্সটেনশন অ্যাড করে রাখছেন, ওই যে কি কয়, এই সব কোয়াক, তারপর স্যার নাম্বারিং এর জন্য আরো কতগুলো অ্যাড করে রাখছেন, এই সমস্ত এক্সটেনশনে খুব প্যারা দেয়। রিমুভ, ওটা অফ করে রাখলেই তো। আর নাহলে ওর সরাসরি ওই যে ব্লগের অ্যাডমিন প্যানেলে ঢোকেন। এইখানে সেটিং আসেন, চলে যান সার্চ কনসোলে। এই যে, ওয়েট ওয়েট ওয়েট, চলে গেছে চলে গেছে। ওই যে ক্লিক করেন। এ তো লোডিং হয়ে কেন ভাই? দেন রিলোড দেন। আসছে ভাই। আসছে। এখন ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করেন। হুম, এখন আপনার ওই যে ভিউ ইউর ব্লগে যান। ওইটাই না ওইটাই না ওইটাই না, ওই যে ইসে, আপনি ওই যে তার বাম পাশের ট্যাবে আসেন। বাম পাশের ট্যাব, বাম পাশের ট্যাব, প্রথম ট্যাব যেটা আছে একদম ফার্স্টে। হ্যাঁ, ভিউ ইউর ব্লগ, হ্যাঁ, ইউআরএল লিংক কপি করেন। এখন ওই যে ওভারভিউতে আসেন, ইউআরএল ইন্সপেকশন, দেন পেস্ট করেন, ইন্টার। আচ্ছা, টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করেন। দিছেন, এটা তো 48 ঘন্টা টাইম লাগতে পারে। কোনটা ভাই? ওই দেখেন ডান দিকে উপরে লেখা আছে টেস্ট লাইভ ইউআরএল, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পরে ফোন দিতেছি। ওকে ভাই, হয়েছে তো। তারপর ওকে, হয়ে গেছে, এইটাই হচ্ছে ইন্ডেক্স, আর কিছুই না। আর কিছু না। আর কিছুই নাই। ইন্ডেক্স কিন্তু হয় নাই, ঠিক আছে। লাইভ ইউআরএল দিয়ে দেখলাম যে হ্যাঁ, ঠিক আছে, অ্যাভেলেবেল টু গুগল। এখন হচ্ছে 48 ঘন্টা পরে এটা অটোমেটিক গুগল ইন্ডেক্স হয়ে যাবে। তখন হচ্ছে আপনার ওই ইউআরএল কিংবা আপনার নাম কিংবা কিওয়ার্ড লিখে সার্চ করলেই চলে আসবে। গুগলে যেমন হাই হ্যালো লিখে সার্চ করলে বিভিন্ন টাইটেল আসে না, আমরা যেটা খুঁজি তখন আপনার ওটা চলে আসবে। বুঝতে পারছি ভাই। ওকে, সবাই বুঝতে পারছেন? আমারই তেমন কোনো কাজই না, জাস্ট গুগল সার্চ কনসোলে ঢুকবেন, ইউআরএল ইন্সপেকশন, তারপর হচ্ছে কি আপনার ভিউ ইউর ব্লগের যে হোম পেজে যে হোম লিঙ্ক আছে, ওই লিঙ্ক এখানে পেস্ট করে ইন্টার দিয়ে দিলে পরেই টেস্ট লাইভ ইউআরএল, ওটা 48 ঘন্টার মধ্যেই
চলে যাবে, গুগলে ইন্ডেক্স হয়ে যাবে, তারপর হচ্ছে সার্চ করলেই আসা শুরু হয়ে যাবে। যেমন গুগলে কিছু লিখে সার্চ করলে পরে লেভেল ট্যাব বাই ট্যাব দেখে, এরকম দেখাবে, সমস্যা নেই। এখন বলেন ব্লগের কোথাও করার কোনো ঝামেলা আছে কি, না থাকলে পরে বলেন। অ্যাড আসলে, কই অ্যাড আসলে? আসেন শেয়ারে আসেন। আসেন আসেন। অ্যাড কই? এখন এই যে blogspot.com লিখতেছেন, ইন্ডেক্স করার পর শুধু হবিগঞ্জ, ওই যে ব্লগ স্পটের আগে যেটা লিখছেন ওটা লিখলে চলে আসবে। আচ্ছা, এটা প্রিমিয়াম, এটার মাঝখানে অ্যাড থাকবেই, এটা আপনার এডিট করে দিতে হবে। অ্যাড কই? কই গেলেন আপনি আবার? দেখেন ওই যে সে আপনার লেআউটে ঢুকেন, লেআউটে ঢুকলে পরে ডান দিকে দেখতে পারবেন অ্যাডের অপশন আছে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ওইখানে দেখেন, দেখার পর এটা রিমুভ করে দেন। চাইলে পরে আপনি এখানেও নিজে অ্যাড করতে পারবেন। উপরে যান, ওইখানে না। আচ্ছা, অন্য ওইখানে। আচ্ছা নেন, ওইখানে ঢুকেন। আপু পরে কি ইমেজ অপটিমাইজেশন কমপ্লিট করতে পারছিলেন? জি ভাইয়া। আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। পাওয়া যাচ্ছে না? ডান দিকে অ্যাডসেন্স ইনসার্ট পোর্টে এড ডিলিট করে দেন। হ্যাঁ, এই যে এটার মধ্যে অ্যাড আছে, এটা ডিলিট করে দিলে এটা থাকবে না। আর আপনি যখন অ্যাডসেন্স পাবেন তখন ওই যে এখানে সব অ্যাড গ্যাজেট দিয়ে দিলে হয়ে যাবে রিমুভ। এইটাই না, ব্লগ স্পট, ব্লগ পোস্ট। দেখি আপনি হোম পেজ আসেন তো একটু, নিজে আসেন। অ্যাড কই আছে? এটাই না, ঢুকেন পোস্টের ভিতরে। হুম, আচ্ছা ঢুকেন দেখি অ্যাডমিন প্যানেল আবার। ভিডিও পিপল লেআউট, হোম লেআউট, নিচের দিকে নামেন। মিউজিক গ্যালারি, ফুটার, নিচে আসেন। ফুটার, ফুটার মেনু, আরো নিচে আসেন। এখন উপরে যান, নিচে কিছুই নাই। কলাম 1, কলাম 2, 3। যান উপর দিকে। কাস্টমার সিস্টেম, উপরে যান। অ্যাবাউট মি, আরো উপরে যান। অ্যাডসেন্স, ওই দেখেন অ্যাডসেন্স যে কটা দিয়ে আছে, ওই অ্যাডসেন্স কটা ইয়া রিমুভ করে দেন।
অ্যাডসেন্স পরে আপনি অ্যাড করে নিন, যখন অ্যাডসেন্স পাবেন তখন ওগুলা দিয়ে দিন। হ্যাঁ, গ্যাজেটসেই। পিস রিপোর্ট। আচ্ছা চলেন দেখি আর কোথায় কি কি আছে। দিস ব্লক, আরো পড়ে যান। বিজনেস টেকনোলজি, ন্যাচারাল স্লাইডার, উপরে লেটেস্ট নিউজ, ব্লগার হচ্ছে কি ব্যাপার, আপনার হোম লেআউট ডাবল কি জন্য? আর উপরে যান। ইন্ট্রো পোস্ট, আচ্ছা এটা তো উপরের স্লাইডার। মেইন মেনু, নিচে একদম লাস্টে চলে আসেন, নিচে একটা দেখছি হোম লেআউট। হ্যাঁ একটু আস্তে আস্তে উপরে যান। এইটাই কি আগে কোনো টেমপ্লেট অ্যাড করছিলেন? আচ্ছা, দুটো টেমপ্লেট অ্যাড করছেন যার কারণে এটার ব্যাক ইন এখনো রয়ে গেছে এখানে। হ্যাঁ এই জন্য তো খিচুড়ি পাকাই গেছে এখানে, উপরে যান, আমি তো তাই কই কি ব্যাপার, হোম টেমপ্লেট দুইটা কি জন্য? হোম লেআউট, এই যে নিচের হোম লেআউট যেটা আছে সব রিমুভ করে দেন। দেখেন উপরে যান আস্তে আস্তে, এই দেখেন একটা হোম লেআউট, ঠিক আছে, এই যে দেখেন আর একটা হোম লেআউট একদম উপরে। হ্যাঁ, এখানে দুটো টেমপ্লেট রয়েছে, একটা রিমুভ করে দেন। যখন আপনি, আচ্ছা দাঁড়ান না পুরাটা একসাথে ডিলিট করতে পারবেন না, ওয়ান বাই ওয়ান রিমুভ করতে হবে। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আগে যখন প্রিমিয়ামটা অ্যাড করছিলেন তখন কোন কালার ছিল? আরে ভাই কি করছেন এখন, এইখানে না ওইখানে না, ওইখানে যান, ওইখানে, হ্যাঁ। এখানে তো দুইটা কালার দেওয়া আছে হোম লেআউটের, একটা হচ্ছে কালারফুল, একটা হচ্ছে পুরাই হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা নিচে যেটা আছে সেটা রিমুভ করে দেন, A to Z। হ্যাঁ একটা একটা করে রিমুভ করতে হবে, একবার ধরে রিমুভ করার কোনো সিস্টেম নাই। এই জন্য তো খুঁজে পাইতেছি না কোথায় ঝামেলা হয়েছে। আমি কিন্তু সেদিন দেখাইছিলাম ইন্ডেক্স করার আগে, আমি বললাম যে ভাই আমার এখানে 2-3টা টেমপ্লেট অ্যাড করানো হয়ে গেছে যার কারণে অনেকগুলো মেনু আসছে। আপনিও সেম একই কাজ করছেন। হ্যাঁ ওই যে ডিসকাস, তারপর হচ্ছে যে কমেন্টস, ওই সব রিমুভ করেন। এইগুলা তো রিমুভ করা যাবে না দেখতেছি, এটা মনে হয় প্রিমিয়ামের মধ্যে আছে। ক্যান্সেল, দেখেন তো নিচে আর কি কি আছে। এক্সচেঞ্জ পোস্ট, ব্লগ পোস্ট, এটা আপনি ডিলিট করতে পারবেন না। দেখেন ওই এডিটে ক্লিক করেন, দেখেন এটা ডিলিট করে রিমুভ করার অপশন নাই। দেখছেন এটা রিমুভ নাই, যেটা রিমুভ আছে সেটা আপনি রিমুভ করতে পারবেন। এটা একদম সরাসরি ম্যানুয়ালি। দেখেন ডান দিকে টেবিল নাকি, হ্যাঁ D3, ওই যেটা রিমুভ করে দেন। হ্যাঁ এই যে এটা, হ্যাঁ ওইটা রিমুভ করেন। হ্যাঁ ঠিক আছে ওটা থাক, ওই উপরের গুলো রিমুভ করে দেন। তো পুরা এই খিচুড়ি পাকায় ফেলাইছেন মিয়া। দেখেন এখন উপরে যান, ব্লগার চিফ, ট্রান্সলেটর, ফাইন্ড আস অন ফেসবুক,
ট্রান্সলেটর দরকার আছে। আরেকটু পরে যান, এই যে একটা হোম লেআউট। আচ্ছা, ওই হোম পেজে রিলোড দিয়ে দেখেন তো ডান দিকে কি কি চেঞ্জ হয়েছে। হোম পেজ আপনার ওই যে ডান দিকে অডিয়েন্স পেজ, হ্যাঁ, রিলোড করেন। অ্যাড এখনো আছে দেখতেছি। আচ্ছা, এটা কোন টেমপ্লেট? বি, আচ্ছা আপনার কাছে আছে না? আপনি এটা একটা ব্যাকআপটা ডাউনলোড করে হোয়াটসঅ্যাপে আমার দেন, আমি স্ক্রিন শেয়ার আসতেছি, আগে ব্যাকআপ ডাউনলোড করেন, আমি আপলোড দিয়ে দেখতেছি। এই যে থিমে ক্লিক করেন, ওই যে এখান থেকে ব্যাকআপটা ডাউনলোড দেন। হ্যাঁ, ডাউনলোড, এটা হোয়াটসঅ্যাপে পাঠান, এই এক্সএমএল ফাইল যেটা ডাউনলোড হয়েছে, ঠিক আছে? আপনি যে নিউ ট্যাব নেন, এইখান থেকে নিউ ট্যাব লেখেন web.whatsapp.com, web.whatsapp.com ডট, হ্যাঁ whatsapp.com, হ্যাঁ ক্লিক করেন। এখন ওই যে নিচের দিকে আসেন, দেখেন এখানে স্ক্যানার আছে। ওই আসলো বলা। আচ্ছা, আপনি ডাইরেক্ট সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব লেখেন, হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে সার্চ করেন। এই যে ভাই ক্লিক করো, এই যে নিচে দেখেন, এই যে লেখা আছে হোয়াটসঅ্যাপ ওয়েব, হোয়াটসঅ্যাপের ডান দিকে দেখেন মেনু বারে, হ্যাঁ ওইখানে ক্লিক করেন। কেবল লাগবে না এখন, ওই যে আপনার ওই যে হোয়াটসঅ্যাপের সেটিং এ ক্লিক করেন, একদম উপরে দেখেন সেটিং আইকন আছে, ওই যে এখানে ভিডিওটা দেখেন কি করতে হবে, নিচে দেখেন এই যে একটা ভিডিও দেওয়া আছে, হ্যাঁ প্লে করেন ভিডিও, দেখেন ভিডিওতে কি করে। ওই যে ফোন বাই করবেন, ওই যে সেটিং ওইখানে হোয়াটসঅ্যাপ ওয়েব স্ক্যান করে দিবেন, অটোমেটিক দেখবেন আপনার ওই যে এখানে চলে আসছে। এইখান থেকে ফাইলটা ড্র্যাগ করে আপনি এসে পাঠাই দিবেন, ওই হোয়াটসঅ্যাপে পাঠান। দেখেন করতে পারেন। ওই- ওইটাই অ্যাড না ভাই, ওইটাই স্লাইডার। আপনার দেখেন তো ওই যে অ্যাডটা আসছে, ওই রিলেটেড কোনো ছবি পোস্ট করছেন কিনা আপনার কোনো পোস্টের মধ্যে, মনে করেন তো। আমার এখানে তো দেখলে আপনিও পাগল হয়ে যাবেন, আমার এখানের যে অবস্থা। হ্যাঁ, স্লাইডার রিমুভ করে দেওয়া যায়, এই যে স্লাইডার আছে এটা ধরবেন, রিমুভ টেকনোলজি। না, এটার উপর লেখা আছে স্লাইডার, শুধুমাত্র ওইটাই স্লাইডার। ভাই আমি তো এখানে খুঁজে পাবো না, কারণ দেখেন আমার এখানে অ্যাবাউট মি কয়টা, রিপোর্ট, অ্যাবাউট মি, এই যে একটা, হোম দেখেন হোম কতগুলা, অ্যাডসেন্স, দাঁড়ান আমি দেখতেছি, রিমুভ করে কই যায়। এটি কি আপনি দিছিলেন? কি বলেন, স্ক্রিন শেয়ার তো আমি দিয়ে রাখছি, আপনি কই আছেন? এই যে যেটা দেখাইতেছে এখানে উই আর ডেভেলপার টিম, এটি কি আপনি দিছেন?
ভিডিও গ্যালারি পিপল। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ও আচ্ছা। তো হ্যাঁ স্যার। হুম, স্যার হ্যাঁ কন্ট্রোল এইচ রিপ্লেস, ওইটা স্যার রিপ্লেস করতে হবে। স্যার কন্ট্রোল এইচ। জি স্যার এইচ। GHI স্যার এইচ। জি স্যার দেখেন এখন কমা দেন, কমা দেওয়ার পর নিচে দেখেন রিপ্লেস অল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আমি ক্লাসে আছি, মানে লিঙ্কেই স্যার, আমি লিঙ্কেই আছি। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার, আসসালাম। হ্যাঁ। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। মোবাইলে কি আসে ভাই? পাওয়ার বাই ব্লগার। এই যে পাওয়ার্ড বাই ব্লগার, এই লাইন কোথায় আছে? এটা বের করে রিমুভ করে দেন। দেখেন এখন সম্ভবত মনে হয় চলে গেছে, দাঁড়ান আমি এটা দেখাইতেছি। এখন কিন্তু পোস্টে নাই, পুরাই তালমাতাল হয়ে গেল, কি ব্যাপার? হ্যাঁ ভাই দেখেন আমার মেনু বারের কি অবস্থা, টেমপ্লেট বারবার চেঞ্জ করলেই সমস্যা হয়ে যায়। এই কি ব্যাপার, তো যায় নাই। আপনি এক কাজ করেন, আপনার আগের যে মানে এই যে ব্লগার আছে এটা ডিলিট করে দেন। সেটিং থেকে ইউআরএল লিঙ্কটা চেঞ্জ করে দেন। ইউআরএল চেঞ্জ করে দেওয়ার পরে, ইউআরএল চেঞ্জ করে দিলে পরে আপনার এই যে এখানে ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি এই নামে আর একটা ক্রিয়েট করে নিন। তার কারণ এটা তো নষ্ট হয়ে গেছে। ফার্স্টে ইউআরএল চেঞ্জ করে দিয়ে ঠিক আছে, তারপর সেটা ডিলিট করেন, তার আগে ডিলিট করেন না, নাহলে কিন্তু পরে আবার ক্রিয়েট করতে পারবেন না। না, প্রথমে ইউআরএল লিঙ্ক চেঞ্জ করে দিতে হবে। এইখানে যে নামটা আছে এটা রিনেম চেঞ্জ করে দিতে হবে, রিনেম করে দিতে হবে। রিনেম করে দেওয়ার আপনি 2-3 ঘন্টা পর এটা ডিলিট করে দিন। তারপর হচ্ছে ওই নামে সেম নামে ক্রিয়েট করতে পারবেন, আর এইভাবে ডিলিট করে দিলে আপনি 1-2 দিনের আগে এটা ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ, প্রিমিয়ামটা ইনপুট করে প্রিমিয়ামটাতেই কাজ করবেন। আসে আসে, দেখেন কই আছে ফেভিকন। বুঝতে হবে ভাই, না খুঁজলে তো পাওয়া সম্ভব না। আমার তো মনে হচ্ছে এই টেমপ্লেটের মধ্যে না, এটা মনে হয় আগের টেমপ্লেটের মধ্যে। আপনার এখানে দুটো টেমপ্লেট অ্যাড করা না? আমার এখানেও দুটো টেমপ্লেট অ্যাড করা। হট ভাই ব্লগার কইলে আসে, কেমনে খুঁজবে এখন আমি?
আরে দূর কই নিয়ে যাবে পারবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমাদের কারেন্ট ছিল না তখন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এতক্ষণ কি দেখানো হয়েছে? ভাই তেমন কিছুই না, জাস্ট খালি ইন্ডেক্সটা দেখাইছি আর কিছুই না, শুধু ক্লাস এগুলো। কি রেকর্ড হচ্ছে? ওই যে সামাদ ভাই করছে, সালাম ভাই করছে, উনি এখনো রেকর্ডিং করতেছে। ফুটার এগুলো বাদেও তার কোথায় কোথায় ব্লগার আছে। কি বলতে ভাই, এটার একটাই সমাধান হচ্ছে আপনি এটা ডিলিট করে দেন। ডিলিট করে দিলে পাওয়া যাবে, 2-3টা টেমপ্লেট অ্যাড করার কারণে ভাই পুরো ঝামেলা হয়ে গেছে এখানে। আর এই যে দেখেন, এই যে এই লাইনটা পাওয়া গেছে, ওই যে উই আর ডেভেলপার টিম, এটা এখান থেকে রিমুভ করে দিবেন, এই প্যারাগ্রাফই ডিলিট করে দিবেন। ডেভেলপার টিম দিয়ে কি হবে? ওইটা তো সেভ এখানে। চলে গেছে, কিন্তু এটা এখনো যায় না। আচ্ছা দাঁড়ান দেখতেছি। কি ব্যাপার ভাই, টুইট করেন, হ্যাং হয়ে গেছে আমার এখানে ঢোকার পরে। এই যে এখন আসতেছে সব। আচ্ছা ভাই, বেশি বেশি থিম আপলোড দিলে কি সমস্যা হয়ে যায় নাকি? জি ভাই, একটা থিম আপনি এখানে যতবার থিম আপলোড করবেন ততবারই ঝামেলা হয়ে যাবে। আমার এখানে 3-4বার বেশি থিম আপলোড করা আছে, এই দেখেন। এইটা হচ্ছে ওই সালাম সাব্বির ভাইয়ের। নিচে এটা কোন টেমপ্লেট অ্যাড করছিলাম আমি নিজেও জানি না। উপরেরটা মনে হচ্ছে, উপরেরটা হচ্ছে ব্লগারের, এই যে নিড ম্যাকের থিম উপরেরটা। কারণ এই যে নিড ম্যাকে ফিচারটা থাকে, ফিচার মাল্টি ড্রপ ডাউন, ফিচারের নিচে যেগুলো থাকে, এইটা হচ্ছে অন্য একটা টেমপ্লেট। উপরেরটা নিড ম্যাক, আর তার উপর যেটা আছে সেটা হচ্ছে ভিম্যাক। যত বেশি টেমপ্লেট অ্যাড করবেন তত বেশি ঝামেলা হবে। এটি কি ফার্স্ট নিউজ? এফ ফার্স্ট ম্যাক ফার্স্ট নিউজ को
ওইখানে তো আর নাই। দেখি তো এটাই দেখতে কেমন। ফার্স্টের ইন্টারফেস তো একটু ভালো না, এইটা সেম নিট মেগের মতো। ফার্স্ট এডিটর, ফার্স্ট ম্যাক, ফার্স্ট ম্যাক প্রিমিয়াম। এর তো মনে হয় পোর্টফোলিওর জন্য ভালো হবে। ফার্স্ট প্রো ব্লগার, এটাই তো নাই অপশন। আচ্ছা দাঁড়ান, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ন্যানো প্রেস। আরে কই যায় দাঁড়া, এম। আচ্ছা দাঁড়ান, এই যে জায়গা মতো আসছে মনে হইতেছে, নিউজ পেপার প্রিমিয়াম ভার্সন, দেখি এটা কেমন। কি ব্যাপার? বাহ, আচ্ছা দাঁড়ান, অন্য একটা দেখতেছি। আবার কারেন্ট চলে গেছিল ভাই, এমবিএন এ আবার ও, আসলো। আপনি ছিলেন না? জি না, আপনি জাস্ট বলা শুরু করছেন আর কারেন্ট চলে গেছে। নিউজ ম্যাগ। আজকে ক্লাসটা কি একটু দেওয়া যাবে যে রেকর্ড করতেছে? সমস্যা নাই আপু, আমি দেখাই দিব আমি কি করছি। নিউজ পেপ, নিউজের আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম ভাই। ভার্সন। টেমপ্লেট খুঁজতেছি সামাদ ভাইয়ের জন্য, সালাম ভাইয়ের জন্য। ওনার আগে টেমপ্লেট নষ্ট হয়ে গেছে। আমি শুরুতে ভাইয়া কয়েকটা ফ্রি টেমপ্লেট ট্রাই করছিলাম, দুইটা না তিনটা ট্রাই করার পর গেছে মনে হয় আবার ছিল। নিউজ পেপার প্রো, বেশি টেমপ্লেট একটা পিসে ব্লগারে অ্যাড করলে পরেই ঝামেলা শুরু হয়ে যায়, ওটা থাকে না। নিউজ প্রো, বাহ, হইছে ভাই, খুশি সালাম ভাই, এটি তো হবে না। এই যে আপনার উপরে স্লাইডারও আছে দেখতেছি উপরে, আপনি যেটা খুঁজতেছিলেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে স্লাইডার আছে, এটা টেমপ্লেটটা দেখি তো একটু লাইভ প্রিভিউতে। এখন আসলে ভাই লাইভ প্রিভিউ, লাইভ প্রিভিউ দেখা যাবে না, নিষেধ আছে। এই যে আসছে, এই যে ভাই আপনার ফিচার, এই যে দৌড়াদৌড়ি শুরু করেছে, সাউথ কোরিয়া মুন ইত্যাদি ইত্যাদি। জি ভাইয়া এটা দেন। হ্যাঁ ভাই, এইবার একটা টেমপ্লেটই এক জায়গায় আপলোড করেন, বারবার ওই যে আবার বেশি টেমপ্লেট অ্যাড করেন না ভাই, টেমপ্লেট অ্যাড করলে ঝামেলায় পড়ে যাবেন আবার। এইটাই তো নাকি নিউজ পেপার প্রিমিয়াম?
দাঁড়ান দেখিনি। এটা হচ্ছে নিউজ প্রো ছিল। নিউজ প্রো এই যেটা নিউজ প্রো। যেটা বললাম আপনি আগে এটা রিনেম করে দিন, ঠিক আছে? রিনেম করে দিয়ে রিমুভ করে দিবেন, রিমুভ করে দেওয়ার পরে ইয়া করবেন, কি বলে, এটা ডিলিট করে দিবেন। সাব্বির ভাই ভাই কি হোয়াটসঅ্যাপ দেন? হোয়াটসঅ্যাপে দিছি ভাই, হোয়াটসঅ্যাপে ডাউনলোড করেন। এই দেখেন হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, এই যে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওকে ভাই। আর কি এখন তো আমার এটা রিমুভ করা, আর একটা রিস্টোর করা লাগবে। দেখেন আমি আরো কতগুলো রিস্টোর করি, এখানে টেমপ্লেট কি হয়। মিডমেক প্রো আচ্ছা ভাই, আপনি বলছিলেন না যে যারা ছবির জন্য মানে গ্যালারি ইমেজের জন্য যারা বানায় তাদের থিমটা একটু আলাদা থাকে, না হলে এটা অপটিমাইজ করা যায় না বা গুগলে র্যাঙ্ক করে না। গুগলের র্যাঙ্ক সবই করে ভাই, শুধুমাত্র আপনার দেখতে সুন্দর। এই দেখেন আমি কি করছি, আগে 3টে ছিল, এই মাত্র নিডমেগের আমি আরো একটা টেমপ্লেট অ্যাড করছি, দেখেন কি অবস্থা। আপনার আগেরটা আছে, এই যে কি লেখা এখানে, আনন্দ আন্দিউরা আন্দিউরা জগদীশপুর নবীগঞ্জ, দেখেন সব কিন্তু আছে, এই যে হবিগঞ্জ আছে, দেখছেন। আগের টেমপ্লেট আছে, এই দেখেন আগের টেমপ্লেটের এই যে স্লাইডার যাইতেছে এই যে এখান দিয়ে, সবই কিন্তু আছে। এই জন্য কি বারবার টেমপ্লেট আপলোড করলেই ঝামেলা। এখন কিন্তু হাতে নাতে দেখছেন, এই দেখেন কি অবস্থা। এই জন্য বলি যখন যেটা অ্যাড করবেন সেটা একদম ক্লিয়ার। আর যদি মনে করেন একাধিক মানে এখানে যদি আবার টেমপ্লেট আপলোড করতে চান, লেআউটে আসবেন, লেআউটে আসার পরে একচাটিয়া যা থাকবে সব রিমুভ করে দিতে হবে এখান থেকে। দেখেন আমার এখানে কি অবস্থা, একই জিনিস বারবার বারবার আসছে, সব রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দেওয়ার পর হচ্ছে কি করতে হবে, আবার আমার নতুন করে টেমপ্লেট এটা সাজাইতে হবে। আর আজকের ক্লাসে যেটা দেখাইছি সেটা হচ্ছে শুধুমাত্র এই যে এখানে আসবেন সেটিং থেকে গুগল সার্চ কনসোল, এখানে আসার পরে যে এখানে লেখা আছে ইউআরএল ইন্সপেকশন, ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করলে পরে তারপর হচ্ছে আপনাদের যে অডিয়েন্স পেজটা থাকবে ভিউ ব্লগ, এটা আসবেন। আসার পরে এটার ইউআরএল লিঙ্ক কপি করবেন, জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে স্ল্যাশ থাকলেও সমস্যা নাই, না থাকলে কোনো সমস্যা নাই, ইন্টার গুগল ইন্ডেক্স। এখন দেখেন কি লেখা আসছে, ইউআরএল ইজ নট গুগল, এখনো গুগলে লিস্টেড না, এখানে টেস্ট দিয়ে দিবেন। দেওয়ার পর 48 ঘন্টা পরে আপনাদের এই ব্লগ স্পট এটা পাওয়া যাবে গুগলে সার্চ করলে। তখন আর ডাইরেক্ট সরাসরি ইউআরএল লিঙ্ক লেখা লাগবে না, আপনার এইখানে যে নামটা থাকবে হাই হ্যালো বিডি, আমার এখানে উল্টোপাল্টা নাম দেওয়া আছে, এখানে জাস্ট আপনার যে নামটা থাকবে শুধু এই কিওয়ার্ডটা লিখবেন, আর কিছু না। এই কিওয়ার্ড লিখলেই দেখবেন যতগুলো পেজ আছে, প্রথমত 3টে পেজ আসবে, একটা হচ্ছে হোম পেজ, অ্যাবাউট মি, আর হচ্ছে কন্টাক্ট আছে, এই 3টে পাবেন। তারপর হচ্ছে আস্তে আস্তে পোস্ট করতে করতে এইগুলো আস্তে আস্তে আসবে। আচ্ছা ভাই, ওই যে কিওয়ার্ড গুলো কি নির্দিষ্ট করে দেওয়া যায় না? ভাই কিওয়ার্ড তো মনে করেন আপনি কি নিয়ে কাজ করতেছেন তার উপরে, আমি কেমনে ফিক্সড করে দেবো। না, ইন্ডেক্সিং এর বিষয়টা যে ওই যে বলেন যে ওদের ডট কম বাদ দিয়ে আমরা লিখবো ওটা। ভাই বুঝি নাই, ডট কম বাদে কোথায়? আমরা বলছি যে ইন্ডেক্স হওয়ার পরে যেটা আমরা 48 ঘন্টা পরে যে যেটা ইন্ডেক্স হবে ওটা। হ্যাঁ এই দেখেন, এই যে আমি হাই হ্যালো বিডি লিখে সার্চ করছি শুধুমাত্র, এখানে দেখেন ইউআরএল লিংক কি দেওয়া আছে, হাই হ্যালো bd.blogspot.com। দেখেন আমি যেটা লিখে সার্চ করছি কিন্তু এখনো কিছুই পাওয়া যায় না। এটা কি আসছে, হাই হ্যালো bd.com। বাবা এটা কি নিল রে ভাই, কে যেন একদম ফেসবুকের পেজ খুলে রাখছে, দেখছেন হাই হ্যালো bd.com, 68টা লাইকও আছে। এরা তো লিজেন্ড দেখতেছি। ফেসবুক হোম দেখেন, ইনস্টাগ্রাম হাই হ্যালো বিডি নিয়েই গেছে।
এই ভদ্রলোক কি? আচ্ছা ভাই, ওই যে যে হোম পেজ আর তারপর যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এই তিনটা না থাকলে কি অ্যাডসেন্স দেয়? না, ওই তিনটা অবশ্যই থাকতে হবে। আপনার সাথে কমিউনিকেশন করার জন্য যেটা লাগবে সেটি হচ্ছে এখানে কন্টাক্ট আছে। ভাই সমস্যাটা হচ্ছে যদি মেনু বার গুলো বাংলাতে সাজাই, তাহলে ওই যে হোম অ্যাবাউট আস এগুলা কি মানে তিনটা না আলাদা না ইংরেজিতে না, রাখবো? এই তিনটে ইংলিশেই থাকবে, তিনটে ইংলিশেই থাকবে। আপনার এখানে তো গুগল ট্রান্সলেটও থাকতেছে, ক্লিক করলে তো ট্রান্সলেট হয়ে যাইতেছে না সম্পূর্ণ। আর এটা হচ্ছে সরাসরি মেনু, আপনি এখানে বাংলায় টি করবেন না, এখানে এইরকমই থাকবে হোম অ্যাবাউট কন্টাক্ট, ঠিক আছে? এইখানে এটি থাকবে, এটা বাদে সবকিছু মনে করেন চেঞ্জ করে দিবেন আপনার মেনু বারে যা যা থাকে। এই যে এখানে যেমন দেওয়া আছে এই সব মেনু বার এখানে অ্যাড করে দিবেন, সমস্যা নেই। আজকে কপালটা খারাপ ভাই, নেটওয়ার্কে এত প্রবলেম, বারবার আপনি বুঝান আর বারবার কানেকশন চলে যায়। বলেন কোন পর্যন্ত দেখছিলেন? জাস্ট শুরু করছেন তারপর চলে গেছে আবার, মানে ইন্ডেক্সের কথা কি বলতেছিলেন আর চলে গেছে। এই সেটিং এ ক্লিক করবেন, সেটিং এ ক্লিক করার পরে এই যে গুগল সার্চ কনসোল, ঠিক আছে? এখানে ক্লিক জি। করবেন, ক্লিক করলে চলে আসবে গুগল সার্চ কনসোল। তারপর হচ্ছে এখানে দেখেন প্রথমে ওভারভিউ পারফরমেন্স, তারপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এই যে এখানে মার্ক করে দিচ্ছে, এখানে কি করবেন আপনাদের ব্লগারের যে হোম পেজটা আছে, ঠিক আছে, এই যে যেটা অডিয়েন্সরা দেখতেছে, আছেন না চলে গেছেন, আছে আছে। এই ইউআরএল লিঙ্কটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর তিনটা প্রেস করবেন, দেখেন কি লেখা আসছে গুগল ইন্ডেক্স। তারপর যেখানে লেখা থাকবে ইউআরএল ইজ নট গুগল, তার মানে আপনার এই লিঙ্কটা কি এখনো গুগলের খাতায় লিপিবদ্ধ হয় না, এটা হবে 48 ঘন্টা পর। এটা দেওয়ার পর হচ্ছে কি করবেন, এখানে টেস্ট লাইভ ইউআরএল এ ক্লিক করবেন। আচ্ছা ভাই, ওই যে ওয়ার্ডপ্রেসের সাইট গুলো যে ইন্ডেক্স করবো, এটা কি সেম ওয়েতে করবো? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে ওই যে প্লাগইন এসে ঢুকে গুগল সার্চ কনসোল অ্যাড করে নেবেন, গুগল অ্যাড ওয়ার্ড ওইখানে দিলে পরেই হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস তো সবই অটোমেটিক, কি ভাই এত প্যারা দেন কি জন্য? আমি কি না ওয়ার্ডপ্রেস জানি না ভাইয়া। না, আমার বলছিলাম যে ওই এটা যখন আমরা ডাইরেক্ট ডোমেনের সাথে ক্রস কানেকশন করব, তখন ওই যে নতুন ডোমেনটা ওইটাকে মানে নতুন ডোমেনটাকে এখানে দিতে হবে লিংকটা। এই যে এখানে লাইভ এখানে টেস্ট দেওয়ার পর তারপর কি হয়? আর কিছুই না ভাই, এখনো ওয়েট করতে হবে আপনি 48 ঘন্টা পর। আপনার এই যে যে ইউআরএল লিঙ্কটা আছে এখানে যে নামটা দিছিলেন, ঠিক আছে, এই নামটা লিখে জাস্ট গুগলে সার্চ করবেন। আমি সার্চ করছি, দেখেন সার্চ করার পর কে যেন সব নিয়ে গেছে, আমি বুঝলাম না। হাই হ্যালো বিডি আর কি বুঝলাম না কিছু, এটা কেমনে সম্ভব? এটা কি সার্চ করছে, সার্চ করার পর দেখবেন এখানে যেগুলো থাকবে সব চলে আসবে। বিহ্যান্স মানে আপনার এখানে যেগুলো পেজ ইন্ডেক্স করা থাকবে ওইগুলো চলে আসবে, ঠিক আছে? এখানে সালাম ভাইটা কি দিছিলেন? আচ্ছা দেখেন সিলেট নিউজ, ওনারটা আছে আচ্ছা না? ভাই, উপরের ইউআরএলটা কি চেঞ্জ করা যাবে? আমারটা হচ্ছিল কি যে জি। ক্রিয়েটিভ আর্ট ইনফ্লুয়েন্সার। আজকে কি এতটুকুই দেখানো হয়েছে এখন পর্যন্ত? হ্যাঁ, আপনারটা কি ইন্ডেক্স করছিলেন? আমরা আজকে করব, মানে এটা দেখে দেখে করব। সাইট ম্যাপটা এড করছিলাম। না করিনি, আজকে করে নেব। পিট পোস্ট, এই দেখেন এইটাও কিন্তু ব্লগার। দেখছেন অনেকে বয়ান দেয় যে ব্লগার কোনোদিনও র্যাঙ্কে আসে না, আর হচ্ছে আহাম্মক। কাজ করতে হবে ভাই, কাজ করার মতো করলে পরে সবই র্যাঙ্কে আসে। উপরের ইউআরএলটা চেঞ্জ করা যাবে জি ভাই, উপরে এটা আবার কি ভাই? ভাইয়া পরে? হ্যাঁ চেঞ্জ করা যাবে, আরিফ হোসেন, এটা তো মনে হয় কোনোদিন ক্লাস আমি দেখি নাই। জি ভাইয়া, স্প্যাম আসছে। চরম নাম দিছে। আচ্ছা ভাইয়া, এই যে বলছিলাম যে আমি ইউআরএলটা চেঞ্জ করতে চাইতেছি কারণ আমাদের নতুন শুরুতে নতুন ডিজাইন না গুলা বুঝে দিয়ে দিয়েছিলাম একটা। নতুন নতুন ডিজাইন গুলো যদি আমরা আপলোড করি শুধু ইমেজ গ্যালারির জন্য, এটা একটা যে ট্যাবলেট যদি দিতেন ভাই প্রিমিয়াম।
ভাই গ্রাফিক্সের জন্য কি লাগবে প্রিমিয়াম আবার? আপু এই যে এইখানে দেখবেন, এইখানে কোন অপশনের ভিতর যেন আছে, আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন। এই যে ব্লগের অ্যাড্রেস নিয়েই তো গেছেন আহে হ্যালো বিডি। Domain name is not available. নিয়ে নিছি। এখন দেখেন আমার এটা নাম চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এখন আমরা খুঁজে পাইনি, এটা হচ্ছে ভাই একটু সময় লাগবে, 1-1.5 ঘন্টা পর এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? 1-1.5 ঘন্টা একটু সময় লাগবে। তারপর মনে করেন ভিউর ব্লগ দিলে পরে আমার এটার নাম চেঞ্জ হয়ে যাবে, আই হ্যালো বিডি যেটা ছিল ওটা চেঞ্জ হয়ে যাবে। এখনো খুঁজে পাই নাই। একটু ওয়েট করতে হবে ভাই, কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা পর এটা আপনার অটোমেটিক দেখবেন ইউআরএল লিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন চেঞ্জ হয়ে গেছে, ভাইয়া 1-1.5 ঘন্টা লাগেও নাই। দেখেন কি আসছে এখন, হ্যালো ওয়ার্ল্ড এমএক্স, হ্যালো ওয়ার্ল্ড ম্যাক্স। আমি এইমাত্র যে নামটা দিয়েছি সেটা চলে আসছে। আচ্ছা ভাইয়া, ওই যে ইন্ডেক্সেরটার লিঙ্কটা কি আমরা বারবার দিতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বারবার যতবার খুশি ততবার, কিন্তু এক একটা পোস্টের। সাপোজ আপনি এখানে কত 20টা পোস্ট করছেন, 20টা পোস্টের ভিতরে কিন্তু সবকটা পোস্টে দিয়েন না, ঠিক আছে? সবকটা দেওয়ার দরকার নেই। আপনার ইন্ডেক্সের মধ্যে গুগলে যদি আপনার প্রথমে 3টে পেজ ইন্ডেক্স হয়ে যায়, তারপর হচ্ছে আপনার এই পোস্ট করা লাগবে না, এগুলো অটোমেটিক চলে আসবে গুগলে। ভাই প্রবলেম হচ্ছে ইউআরএল লিংক চেঞ্জ করার পর কি আবার সার্চ কনসোলে গিয়ে আবার নতুন করে লিংক ক্লিয়ার করতে হবে? না না না, সার্চ কনসোলে আসতে হবে না, আপনার তো সাইট ম্যাপ অ্যাড করাই আছে। ও হ্যাঁ, হ্যাঁ। যদি আপনার ওই যে গুগলে ইন্ডেক্স করতে হয় তখন হচ্ছে আবার নতুন করে লিপিবদ্ধ করতে হবে। তার কারণ হচ্ছে আগে কি ছিল, আমার হাই হ্যালো বিডি ছিল, এখন কি হয়েছে, এখন চেঞ্জ হয়ে গেছে হ্যালো ওয়ার্ল্ড ম্যাক্স হয়ে গেছে। এখন কি চেঞ্জ হয়ে গেছে না এটা? আমার সাইট জি ম্যাপ ভাই। কি নিও না, সাইট ম্যাপ কিন্তু আগের ইউআরএল নামে নিয়ে ছিল। দেখেন ডোন্ট হ্যাভ অ্যাক্সেস প্রপার্টি। আচ্ছা আমার গেটি ধরে বেরি করে দিয়েছে, সার্চ কনসোল আবার নতুন করে অ্যাড করতে হবে। দেখেন আচ্ছা এটা, ভাইয়া, এই যে ইন্ডেক্সে কি বারবার অ্যাড করতে হবে নাকি, না একবার? হ্যাঁ হ্যাঁ আবার নতুন করে অ্যাড করতে হবে, কারণ এটি কিন্তু এখন নাই। আবার নতুন করে অ্যাড প্রপার্টি অ্যাড করতে হবে আমার। দেখেন এই যে আসছে, এখন আবার কি করতে হবে, নতুন করে সাইট ম্যাপ, আমি এখন সাইট ম্যাপ দিলে নেবে না, জেনারেট করতে দেবে না। কম পক্ষে আমার 48 ঘন্টা এখানে ওয়েট করতে হবে, আবার নতুন করে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। তারপর হচ্ছে সাইট ম্যাপ অ্যাড করার পরে তারপর হচ্ছে আরো 2 থেকে 1 দিন পরে কি করতে হবে, ইউআরএল ইন্সপেকশন অর্থাৎ গুগলে ইন্ডেক্স করে দিতে হবে, ইন্ডেক্স করে দিলেই হয়ে যাবে। ভাই যদি ওয়ার্ডপ্রেস সাইট হয় তাহলে তাও ইন্ডেক্সিং কিভাবে করতে হবে? ভাই ওয়ার্ডপ্রেসে প্লাগইনসে ঢুকবেন, ঢুকলে পরে এখানে আছে গুগল সার্চ কনসোল, আপনি ওইখান থেকে অ্যাড করে নিতে পারবেন প্লাগইনসে ঢুকলে পরে। আচ্ছা। ভাই অবশ্যই কিন্তু গুগল ইন্ডেক্স করতে হবে। আমরা যে কিছু লিখে সার্চ করতেছি, এই যে লিখছি ক্রিয়েটিভ আর্ট ইনফ্লুয়েন্সার, এইটা যদি দেখেন এই যে এখানে কি সার্চ রেজাল্ট আসছে, এই অবশ্যই কি গুগলের খাতে ইন্ডেক্স আছে। যতক্ষণ পর্যন্ত গুগলের খাতায় আপনি লিপিবদ্ধ না থাকবেন ততক্ষণ পর্যন্ত তো গুগল আপনার সম্পর্কে কিছুই জানতে পারবে না। কারা জানতে পারবে, আমরা যদি আপনি শুধু এই ইউআরএল লিঙ্কটা দেন, তাহলে পরে শুধুমাত্র আমরা এখানে মুষ্টি কয়েকজন আছি, যে কয়েকজন আছে তারা আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারবো। যদি ফেসবুকে টুইটারে ভাই ব্রাদারদের কাছে পাঠাই তাহলে পরে তারা জানতে পারবে, বাট গুগল কিন্তু কখনোই জানবে না। গুগলের খাতায় আচ্ছা ফার্স্ট ইন্ডেক্স করতে হবে, ইন্ডেক্স আচ্ছা করার পরে ভাইয়া, হচ্ছে, হ্যাঁ বলেন। একটা কথা বলি, যে যেহেতু র্যাঙ্কে যাবে হোম পেজটা, তারপরে যাবে অ্যাবাউট এর কন্টাক্ট, তো অ্যাবাউট এর কন্টাক্টকে কি মানে কিওয়ার্ড বেস সাজাইতে হবে? না না, অ্যাবাউট আর কন্টাক্টে কিওয়ার্ড সাজানো লাগবে না, আপনি শুধু এখানে প্রপারলি কমপ্লিট করে দিন। অ্যাবাউট দেখেন আমার অ্যাবাউট পেজ সম্ভবত এখানে নাই, কিছুই নাই। আমার অ্যাবাউট আর হচ্ছে কন্টাক্ট নতুন করে সেট করতে হবে। দেখেন এইমাত্র চেঞ্জ করেছি, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। এগুলা কি করতে হবে, নতুন করে সাজাইতে হবে, ঠিক আছে? সাজানো আপনি ইন্ডেক্স করার আগে দেখে নেবেন যে আপনার হোম হোম তো হোম পেজ তো আছেই, এটা তো আপনি করছেনই। এখান থেকে অ্যাবাউট আর হচ্ছে কন্টাক্ট আছে, দুইটা ঠিক করবেন, ঠিক করার পরে হচ্ছে ইন্ডেক্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন।
যেন পরবর্তীতে আবার ইন্ডেক্স করার পরে যদি আবার পরে চেঞ্জ করেন, দেখবেন পরবর্তীতে এগুলো খুঁজে পাওয়া যেতেছে না। ঝামেলা, ঠিক আছে? যেটা করবেন সেটা একবারে ধীরে সুস্থে করেন। এই জন্য তো আমি একদিন পর পর মানে সপ্তাহে 2টা ক্লাস রাখছি, কারণ এখানে ইন্ডেক্স তারপর হচ্ছে র্যাঙ্কিং আসা অনেক ঝামেলার ব্যাপার, একটু সময় লাগে আচ্ছা এখানে। ভাইয়া, ভাইয়া একটা কথা বলবো, ওই যে আমরা যদি মনে করেন যে কোনো একটা সাইট লইয়া মানে সিরিয়াসলি কাজ করি, আমি চাচ্ছি যে ভাই আপনার হেল্প নিয়ে এটাতে অ্যাডসেন্স এপ্রুভ করেন, আপনি হেল্প করবেন? অ্যাডসেন্স লাগবে না? বলছিলাম ভাই যে মানে একটু মানে অ্যাডসেন্স পর্যন্ত যাওয়ার জন্য ভাই একটু হেল্প চাচ্ছিলাম, মানে আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা কাজ করতে থাকলাম আর একটা ব্লগ হ্যাঁ হ্যাঁ স্পটে। ভাই, অবশ্যই অবশ্যই, আমি অবশ্যই হেল্প করবো, হেল্প করার জন্য আমি আছি এখানে, সমস্যা নাই। কি করবেন? আচ্ছা, ঢুকলাম আমাকে যখন আর সার্চ। ভাই আমার কাছে দুইটা জিনিস সহজ লাগে, যেটা ইমেজ গ্যালারি যে ওয়েবসাইট গুলা, মানে এগুলো আমার কাছে একটু সহজ লাগে, যে একটা ইমেজ ডিজাইন করলাম ভাই আর ভাই, আপলোড দিয়ে দিলাম। আপনি পোস্ট করলেই কিন্তু আসবে না, দেখেন ওই যে ইমেজে যেগুলো ছিল ওইগুলা কিন্তু স্লাইডার আকারে আছে, এগুলা কিন্তু স্লাইডারে নিয়ে আসতে হবে আপনার। দাঁড়ান, ওই পেজগুলো তো আমি ডিলিট করে দিছি। কি ফাইবার আসলে কিছু না, আমি কি ফাইবার খুঁজতেছি। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, একটু ওয়েট করেন। দেখেন ব্লগারে যদি আপনার ইমেজের গুলো নিতে হয় সেক্ষেত্রে স্লাইডার অ্যাড করতে হবে। স্লাইডারে সাইন ইন। ভাইয়া আমি বলছিলাম যে শুধু ইমেজের জন্য, ওই যে অনেকে আছে না ফ্রি পিএনজি ফাইল লিখলে একটা সাইট চলে আসে যেটা শুধু ইমেজ থাকে, মানে ওই রকম একটা ওয়েবসাইট বানাবো। এই দেখেন ওইগুলা, হ্যাঁ বানাবেন, ঠিক আছে, এরকম কি অ্যাড করে দিতে হবে। আপনার স্লাইডার মেনুতে ঢুকতে হবে, যে এখানে তারপর সে দেখতে হবে আপনার স্লাইডার কোথায় কোথায় কি দেওয়া আছে, ঠিক আছে? কোথায় কোথায় কি দেওয়া আছে এগুলো সব এখান থেকে ডান বামে, এই যে দেখেন এই যে স্লাইডার আমার এখানে আছে, এইটার মধ্যে আছে স্লাইডার। এই দুটি কি করছি আমি অ্যাড করে দিছি, অ্যাড করে দেওয়ার পর চাই যে আমার এটা আসছে, নাহলে পরে এটা আসতো না। দেখছেন এখানে 3টে ছবি অ্যাড করছি, যদিও এটা মানে মনে করেন অপাসিটি 0 দেওয়া আছে যার কারণে কালো কালো দেখা যাচ্ছে। তারপর এখানে স্লাইডারটা দেখি সুন্দর হওয়ার জন্য নাকি ট্যাঙ্কিং এর জন্য? হ্যাঁ, স্লাইডার সৌন্দর্যের জন্য। জয়েন ও, রিকোয়েস্ট কে দিল? স্লাইডার দেওয়া হয় সৌন্দর্যের জন্য। দেখেন নিচে আর তেমন কোনো কিছু কাজ টাজ করিনি, যার কারণে অ্যাড করা হয় না, এগুলা এইভাবে রয়েছে। এই জন্য কি করতে হবে ভাই, শুধু টেমপ্লেট নিলেই হবে না, আপনার টেমপ্লেট লাগে সমস্যা নাই, আমি দিব, কোনো সমস্যা নেই আমার দিতে, আপনারা কি কোনো সমস্যা নাই, বাট কি করতে হবে আপনার ওইগুলো অ্যাড করে নিতে হবে, মানে প্রতিটা মানে আপনার আগে কি জন্য আপনাদের ফার্স্টে দিছিলাম আমি হচ্ছে নিড ম্যাক। আচ্ছা স্যার ভাইয়া, কেমন ওই যে আছেন? আমার কাছে দুইটা জিনিস সহজ লাগে ভাইয়া, যে নিউজের যে বাংলা নিউজ গুলো আছে এগুলা হ্যাঁ অনেক আছে, বাংলা। অনেকে মানে ওয়েবসাইটে দেয় না, ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে ছাড়ে। ওইগুলো কপি করে আইনে আইনে যে ব্লগে দিয়ে দেই, তাহলে ভাইয়া অনেকগুলো কন্টেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এটা আপনার একটা ধরবে না, সুবিধা। আপনার ব্লগ ইসে ধরবে না, কোনো সমস্যা নেই, আপনারা এটা জাতীয় কপি ভাইয়া পেস্ট এটা করে নিয়ে একটা দিয়ে দিতে সুবিধা। পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা হচ্ছে ভাইয়া, ওই যে ছবির ডিজাইন গুলা, ওগুলো একটু সহজ লাগে, মানে এই দুইটা জিনিসে ভাবলাম যে এই দুই দুই কনসেপ্টে যদি একটা ওয়েবসাইটের জন্য কাজ করি, যেমন ব্লগ পোস্ট, তাহলে পরবর্তীতে না ডোমেইনে ক্রস কানেকশন করলাম। হ্যাঁ হ্যাঁ, আর এডসেন্স তো আপনার মনে করেন $10 হইলে পরে হচ্ছে আপনার চিঠি পাঠায়, ঠিক আছে? এই জন্য কি করতে হবে মনে করেন, একদিন হোয়াটসঅ্যাপে বললেন সৌরভরে, ভাই আপনি ভিপিএন ওপেন করেন, আমি আপনার লিঙ্ক দিতেছি, আপনি লিঙ্কে ক্লিক করেন। এইভাবে মনে করেন সপ্তাহে প্রায় 1 মাসের মধ্যে নিয়ে $10 পাওয়া যাবেন, ঠিক আছে? এইভাবে ভিপিএন ওপেন করে 2-1টা অ্যাডে ক্লিক করলেই দেখবেন আপনার $10 হয়ে গেছে। আর একটা অ্যাডসেন্সের অ্যাকাউন্ট আপনি 5,000 টাকা 7,000 টাকায় সেল করতে পারবেন। আর যদি বাংলাদেশের কোনো মানে প্রাইভেট কোম্পানির কাছে সেল করেন, তাই তো মনে করেন 15-20 হাজার টাকা এমনি সেল করতে পারবেন একটা এডসেন্স অ্যাকাউন্ট, যেটা প্রো ভেরিফাইড, একদম ফুলফিল ভেরিফাইড অ্যাকাউন্ট। ভাইয়া, সেল হ্যাঁ কিরকম আরিফ পড়ে ভাই। ভাই? আর নিজের মাস তো ভাইয়া নিজেরই দরকার। বলতেছিলাম যে আপনার আমি যদি প্রথম আলো থেকে নিউজ কপি করে আমার না ব্লগ হবে না, সাইটে না হবে ভাই না আপনি না? চুরি করলে এখান তো হবে না, কারণ প্রথম আলো মনে করেন অলরেডি ইন্ডেক্স করা আছে। আপনি কার্ডটা নিতে পারেন, আমার একটা ফেসবুক পেজ আছে, লিখলাম নিউজ হ্যাঁ হ্যাঁ 24,
এখন কি আমি মনে করেন সেই দৌড়াদৌড়ি করে মানে ভাই ব্রাদার বন্ধু বান্ধব মিলে নিউজ কালেক্ট করে পোস্ট করতেছি, কোথায় করতেছি? ফেসবুকের পেজে পোস্ট করতেছি। এটা কিন্তু গুগলের কাছে নাই, কোথায় আছে? ফেসবুকের কাছে আমার ডাটা আছে। এখন আপনি মনে করলেন না শেষে আমার এই যত সুযোগ বুঝে সদ্ব্যবহার করে দিলেন, নিয়ে সব গুগলের খাতায়, মানে আপনার ব্লগার কিংবা ওয়ার্ডপ্রেস যেটা ওয়েবসাইট থাকুক না কেন, ওইখানে তাহলে আমি ফেসবুক থেকে নিতে পারবো? হ্যাঁ, মানে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, সরাসরি সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট কোনো ওয়েবসাইট থেকে নিতে পারবেন না। তখন হচ্ছে আচ্ছা। পেনাল্টি দিবে, কারণ অলরেডি লিপিবদ্ধ আছে কোনো না কোনো ওয়েবসাইটে কি আপনার ওই কন্টেন্ট আছে। জি এই জি। কারণে